আসসালামু আলাইকুম। চিনেন তো না মাইনুল আহসান নোবেল, যিনি এক সময়ের চরম সঙ্গীত শিল্পী ছিলেন এবং জনপ্রিয়তার তুঙ্গে উঠে গিয়েছিলেন। তিনি তো ঘটনা ঘটাইছে, আপনারা দেখছেন। তো 2 দিন আগে তাকে গ্রেপ্তার করা হয়। মূল ঘটনা সম্পর্কে আমি আপনাদের অবগত করব। এই নোবেল 2018 সালে ইডেন কলেজের এক মেয়ের সাথে পরিচয় হয় এবং তার সাথে কথাবার্তা চলে। তারপর গত নভেম্বর মাসের দিকে তার মেয়েটির সাথে তার দেখা হয় এবং তারা ধানমন্ডিতে এসে বা মোহাম্মদপুরে তারা দেখা করে এবং দেখা করার পর ওই নোবেল ওই মেয়েটিকে নিয়ে যায় তার বাড়িতে বা একটি ঘরে। তিনি বলছিল যে চলো আমার স্টুডিওতে যাই, স্টুডিও দেখাবো বলে নিয়ে যায় এবং নিয়ে যে সেখানেই মেয়েটিকে তার সাথে অপকর্ম করে এবং একটি ভিডিও ধারণ করে। ভিডিও ধারণ করে তাকে মেয়েটিকে ব্ল্যাকমেল করে এবং বলে যে তুমি যদি বলো বা করো তাহলে এই ভিডিওটি আমি ভাইরাল করে দিব, এমনটা কিছু একটা। তারপরে ওই মেয়েটিকে দীর্ঘ 7 মাস আটকে রেখেছিল এবং নির্যাতন করত, যেমনটা দেখছিলেন। এবং ঘটনা হচ্ছিল যখন মেয়েটিকে ওই যে রুমে ছিল সেখান থেকে অন্য রুমে নিয়ে যাওয়ার জন্য বা বাইরে নিয়ে যাওয়ার জন্য ওই নোবেল কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং সেখানে এসে তার মেয়েটির চুল ধরে যখন সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল তখন সিসিটিভির ক্যামেরা রেকর্ড হয় এবং সেই ফুটেজটা আপনারা দেখছেন। তো ওই নিয়ে যাওয়ার সময় দেখা ভিডিওটি ভাইরাল হয় এবং যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি মেয়েটির মাও দেখে এবং মেয়েটির মা দেখে তো বুঝতে পারে, মা অবশ্যই তো বুঝতে পারবে। মেয়েটির মা দেখার পরে আর দেরি না করে 999 ফোন দেয় এবং সেখান থেকে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং নোবেলকে হাজতে নেয় বা পুলিশ এনে। তো এই নোবেল কিন্তু এর আগেও অনেকগুলো মাদকের অভিযোগে, নেশার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। তিনি অনেকগুলো বিয়েও করেছিলেন কিন্তু একটিও তার টিকেনি। তো এই ঘটনাটি সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাতে বলবেন। কেন এরকম হচ্ছে? আজ যুব সমাজ কোথায়? তার মতো একজন জনপ্রিয় শিল্পী হলেই যে এমন কাজ করবে, জনপ্রিয় শিল্পীরাই এমন কাজ করতে পারে, এসব কি আপনারা কীভাবে দেখছেন এই বিষয়টিকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর তিনি কিন্তু পালিয়ে যাওয়ার জন্য আমরা শুনতে পেয়েছি তিনি পালিয়ে যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন, যেটি কিন্তু সফল হতে পারেননি। পুলিশ এসে তাকে শেষ পর্যন্ত ধরে নিয়ে যায়। তো এই ছিল মূল ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আরও আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।